এটা হলো 600 টাকা, এই হাত দা হলো 500 টাকা, রোহিঙ্গা টাক্কল হলো 700 টাকা, ঢাকাইয়া টাক্কল হইলো মনে করেন আমরা 900 টাকা, আমরা দেশি টাক্কল হইলো 500 টাকা, এই চুরি 100 টাকা, 100 টাকা, 140 টাকা, 250 টাকা, এটা 800 টাকা, বডি আছে আপনার 500 থেকে ধরে 1200 পর্যন্ত। এই দামে কিন্তু আছে। ঈদের বাকি আর মাত্র 3 দিন। ঈদের আগ মুহূর্তে কামারশালায় বেড়েছে কর্মকারদের ব্যস্ততা। প্রতিবছর কোরবানির ঈদ ঘনিয়ে এলেই একযোগে টুংটাং শব্দে মুখর হয়ে ওঠে কুমিল্লা চকবাজার কামারপট্টি। ঈদের 8 থেকে 10 দিন আগে পুরোদমে শুরু হয় দা, ছুরি, বটি, চাপাতি সহ পশু জবাইয়ের নানান সরঞ্জাম বিক্রির এই সিজনে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত কয়লার ধোঁয়ায় আচ্ছন্ন থাকে পুরো কামারপট্টি। এই ধোঁয়া কামারদের মুখে হাসি ফোটানো এবং ভাগ্য পরিবর্তনের অন্যতম নিদর্শন। কোরবানির পশুর চামড়া তোলা, মাংস কাটা এবং জবাইয়ের জন্য কুমিল্লা চকবাজার কামারপট্টির মোট 37টি কামারশালায় স্প্রিং, প্লেট বার, জাত কাটা লোহা ও পাতলোহা দিয়ে তৈরি হচ্ছে পশু জবাইয়ের প্রয়োজনীয় সব সরঞ্জাম। এসব সরঞ্জাম ক্রয় করার জন্য জেলা শহরের বিভিন্ন জায়গা থেকে কামারপট্টিতে আসছেন নানান পেশার মানুষ। কয়েক ঘন্টার পরিশ্রমে বিভিন্ন লোহাকে কেটে এবং আগুনে পুড়ে কয়েকটি ধাপে হ্যামার ও হাতুড়ির সাহায্যে কর্মকাররা তৈরি করেন আকর্ষণীয় সব পশু জবাইয়ের সরঞ্জাম। মনে করেন যে রেতা ছুরি আমরা তো পাইকারি বেচছি, রেতা ছুরি বানাইছি 2-4 হাজার, টাক্কল বানাইছি 500-700-1000 এরকম আর কি। বিভিন্ন একটা কোয়ালিটি বটনি বানাইছি ধরেন 1000 খানিক। একটা টাক্কল বানাইতে 1 ঘন্টা সময় লাগে, একটা বটনি বানাইতে 2 ঘন্টা সময় লাগবো, একটা হাত দা বানালে 1 ঘন্টা সময় লাগবো। ছুরি বানাইতে আধা ঘন্টা 15-20 মিনিট একটা ছুরি বানাইতে। আমরা স্প্রিংয়ের পাতে দিয়ে কাজ করি। এরপরে আছে জাহাজ কাটা আছে, এরপরে আছে গ্যাস পাইপ আছে, সিলিন্ডার। যে জাহাজ কাটাটা আবার সর্বনিম্ন দাম। আর মনে করেন একটা স্প্রিংয়ের টাক্কল নিলে 600 থেকে 700 টাকা, আর জাহাজ কাটা নিলে 2 থেকে 250 টাকা, সিলিন্ডার নিলে 500 থেকে 600 টাকা। অনেক সময় লাগে, একটা বিভিন্ন মালের বিভিন্ন সময়। ছুরি বানাইতে এক সময় লাগে, চাপাতি বানাইতে এক সময় লাগে, বড়িদা বানাইতে এক সময় লাগে। কারিগরের বেতন অন্তত ওকে একটা কারিগরের বেতন বর্তমান সময়ে 800-900। এরপর তার মনে করেন তার খানা খরচ আছে, প্রায় একটা কারিগরের তলে 1000 টাকার উপরে খরচ করে বর্তমান সময়টা। কামারশালার সবচেয়ে আকর্ষণীয় সরঞ্জামটি বটিদা। এবছর কোরবানির ঈদকে ঘিরে ছোট বড় বিভিন্ন ধরনের বটিদা দিয়ে সাজানো হয়েছে প্রতিটি কামারশালা। বটিদার পাশাপাশি হাতদা, চাপাতি, ছুরিসহ নানান সাইজে বানানো এসব সরঞ্জাম ক্রেতাবান্ধব মূল্যে বিক্রি করছেন কর্মকাররা। পশু জবাইয়ের প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াও প্রায় 30 থেকে 35 ধরনের সরঞ্জাম তৈরি হয় কুমিল্লা চকবাজারের এই কামারশালায়। ওজন ভেদে বিক্রি হয় কামারদের তৈরি নিত্য প্রয়োজনীয় সব সরঞ্জাম। কুমিল্লা চকবাজার কামারপট্টি ঘুরে দেখা যায় পশু জবাইয়ের নতুন সরঞ্জাম ক্রয়ের চেয়েও পুরনো সরঞ্জাম মেরামতের চাহিদা অনেক বেশি। অল্প টাকায় পুরনো জিনিসপত্র মেরামত ও ব্যবহারের সুবিধা থাকায় বেশি টাকা খরচায় নতুন জিনিসপত্র ক্রয় থেকে বিরত থাকছেন সচেতন ব্যক্তিরা। আর এই একটা ছুরি দাঁত দিলে আমাদের কাছে 25 টাকা, এই একটা বটনি দাঁত দিলে 60 টাকা, এই একটা চাপাটি দাঁত দিলে 70 টাকা। হ্যাঁ, এবারে কেউ আছে শান দিয়ে লয়ে যায়, একটা আছে লবণে পানি দিয়ে করাটা হইলো সবচেয়ে বেস্ট। আর লবণে পানি দিয়ে করাইলে মনে করেন কাজ করে আরাম পাবে। আর যে তারা শান দিয়ে লয়ে যায় কেউ বেরিল 20 টাকা 30 টাকা যে যেমন করে, সবাই তো আর ইতান দিয়ে করে না, লবণে পানি দিয়ে করে না। পুরান কানের চাহিদাই বেশি, কিন্তু চাহিদা বেশি, কাজ আছে, কিন্তু গতবার যে কাজ করছে এ পরিমাণে এবার কাজ নাই। পুরাতন জিনিস মেরামত করতে আসছে নাকি নতুন? জি, পুরাতন জিনিস। কিরকম দাম, কিরকম? এই তো 7 দিনের মধ্যে আছে। কি কি বানাতে? দা, বটি। নতুন কিছু কিনবেন? না, নতুন লাগবে না। প্রতি বছর আসে নাকি? জি জি, প্রতি বছরে আসে। কোরবানির ঈদে লোহার তৈরি এসব জিনিসপত্রের চাহিদা বাড়লেও আরএফএল এবং চাইনিজ কোম্পানির ব্যাপক প্রচারণার কারণে কর্মকারদের একটি বৃহৎ অংশের কাস্টমার চলে যায় অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে, যার কারণে সিজনে তৈরিকৃত জিনিসপত্রের 1/3 অবিকৃত থেকে যায় প্রতি বছর। বংশ পরম্পরায় এই শিল্পকে টিকিয়ে রেখেছেন কুমিল্লা চকবাজারের কামার সম্প্রদায়। হ্যাঁ, চায়না প্রোডাক্টস তো আসিয়া তো আমাদেরকে বেশি আরও ক্ষতি করছে। চায়না প্রোডাক্টগুলো আসিয়া বানানো বেশি, হাতের যে বানানোর যে যন্ত্রপাতি এটা দিন দিন নিচে নেমে এসেছে, আর চায়নাগুলো মনে হয় না উপরে উঠতেছে। রুচি ওইদিকে যাইতেছে, কিন্তু ভালো মাল নেয় না, ওই যে একদিনে ইউজ করে ফালাই দিবে ওইটাই ইউজ করতে। ওইটা দাম কম,
একদিন ইউজ করলে ভালাই দিল, কিন্তু ভালো জিনিস তো আর নেবে না। কম না তো, সংগ্রামের পর থেকে আমার বাবা জ্যাঠারা দাদুরা করছে, আমরা করতেছি। বর্তমানে কামারপট্টিতে হাড্ডি কাটা চাপাতি ও চাইনিজ কোরালের পাশাপাশি বিক্রি হচ্ছে বিছানা, ওড়া এবং খাটিয়া, যার মধ্যে 200 টাকা থেকে 500 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে তেঁতুল ও গামাইর গাছের কাঠ দিয়ে তৈরি ছোট বড় বিভিন্ন সাইজের খাটিয়া। 400 টাকা বেচছে। এখানে ওরা আছে, মুগুর আছে, ওগলা আছে। খাটিয়া কি আছে? কি খাটিয়া? কোন গাছের খাটিয়া আছে? তেতুই স্যার আমার কাছে কোনোটা নেই, তেতুই আছে আমার এখান তুন 150 টাকা তুন, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা পর্যন্ত শুরু। এটার দাম 500 টাকা, 500 টাকা। হ্যাঁ, এটা বড় গরুর জন্য আপনার 180 টন, 250-300 টাকা পর্যন্ত আছে। ওরা আছে আপনার মাঝারি আছে 110 টাকা, বড় ওরা আছে 180 টাকা। সরকারি অনুদান পেলে আগামীতে আরও সমৃদ্ধ হবে ঐতিহ্যবাহী এই কামার শিল্প, এমনটাই প্রত্যাশা করছেন কামারপট্টির কর্মকাররা। যদি সরকার মনে করেন চায়না প্রোডাক্টটা যদি বাংলাদেশে বদ্ধ করে দিত, তাহলে আমাদের ঐতিহ্য যে কর্মকারের যে একটা ঐতিহ্যটা আবার ফিরে পাইতাম। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।